আজকে আমরা শুনব এমন এক গা ছমছমে ব্যক্তিগত অভিজ্ঞতার কথা। এটা এমন একটা অলৌকিক ঘটনার বিবরণ যা শুনলে মনে প্রশ্ন জাগতে বাধ্য। আমরা যে জগৎটাকে চিনি তার বাইরেও কি আসলেই অন্য কিছুর অস্তিত্ব আছে? এই একটা লাইন দিয়েই আজকের আলোচনাটা শুরু করা যাক। ভাবুন তো একবার, কি ভয়ানক একটা অনুভূতি! এই একটা বাক্যই যেন সেই রাতের পুরো আতঙ্কটাকে ধরে রেখেছে। তো গল্পের শুরুটা হয়েছিল অনেক আগে, কৈশোরের এক শুদ্ধ কৌতূহল থেকে, যখন অলৌকিক জগৎটা ছিল শুধুই একটা রোমাঞ্চকর হাতছানি। 7-এ পড়ার সময় কার না এমন অদ্ভুত সব আইডিয়া মাথায় আসে, শরীর থেকে আত্মাটা বেরিয়ে গিয়ে পুরো পৃথিবী ঘুরে দেখবে। এই ধারণাটাই ছিল সাংঘাতিক উত্তেজনার, অ্যাস্ট্রাল প্রজেকশন। তখন এটা ছিল একটা খেলার মতো। কিন্তু জানেন, সব ইচ্ছা তো আর পূরণ হয় না। প্রথম মাস খুব আগ্রহ নিয়ে চেষ্টা চলল, তারপর কয়েক মাস কেটে গেল, কিন্তু কিছুই হলো না। শেষে হাল ছেড়ে দেওয়া হলো, আগ্রহটাই যেন মরে গেল। আর ঠিক তখনই, যখন ব্যাপারটা প্রায় ভুলেই যাওয়া হয়েছিল, গল্পটা নিল এক অপ্রত্যাশিত ভয়ঙ্কর মোড়। এখন আমরা গল্পের সেই পর্যায়ে ঢুকছি যেখানে সব কিছু ওলটপালট হয়ে যায়। যে চেষ্টাটা ছেড়ে দেয়া হয়েছিল সেটাই হঠাৎ করে নিজে থেকেই শুরু হয়ে গেল, কোনো রকম নিয়ন্ত্রণ ছাড়াই। সময়টা ছিল সন্ধে 7টা, মানে একটা একদম সাধারণ মুহূর্ত। আর এই সাধারণ পরিবেশটাই কিন্তু অলৌকিক ঘটনাটাকে আরও বেশি বাস্তব আর ভয়ের করে তোলে। আর এটাই ছিল প্রথম উপলব্ধি, নিজের শরীর থেকে আলাদা হয়ে যাওয়ার সেই অদ্ভুত অবিশ্বাস্য মুহূর্তটা। একবার কল্পনা করুন তো, নিজের নিথর শরীরটাকে বিছানায় পড়ে থাকতে দেখে নিজেকেই বাতাসে ভাসতে দেখার অনুভূতিটা ঠিক কেমন হতে পারে। ব্যাপারটা এখানেই শেষ না, পিছনে মনে হচ্ছে কেউ দাঁড়িয়ে আছে, অথচ পরিবারের সবাই জেগে থাকা সত্ত্বেও কেউ তাকে দেখতে পাচ্ছে না। মানে কি সাংঘাতিক একা একটা অনুভূতি। আর ওই যে সিঁড়ির দিক থেকে আসা আবছা আলোটা, ওটা যেন কোনো অজানার দিকে, কোনো ভয়ঙ্কর কিছুর দিকে ইশারা করছিল। এইবার গল্পটা রহস্য থেকে সরাসরি আতঙ্কের দিকে মোড় নিচ্ছে। বর্ণনাকারী যখন ওই অজানার দিকে এগোতে শুরু করেন, ঠিক তখনই ভয়াল অভিজ্ঞতার শুরু হয়। বাতাসে ভাসতে ভাসতে সিঁড়ির দিকে এগিয়ে যাওয়া, মনে হচ্ছিল যেন কোনো এক অদৃশ্য শক্তি তাকে টেনে নিয়ে যাচ্ছে। বুকের ভেতরটা ভয়ে জমে যাচ্ছে, উত্তেজনা বাড়ছে। আর ঠিক তখনই এই প্রশ্নটা আমাদের থামিয়ে দেয়, যখন রহস্যের পর্দাটা সরতে চলেছে। কি অপেক্ষা করছিল সেখানে? কে ছিল ওই সিঁড়িকে? এবার শুনুন সেই অদ্ভুত প্রাণীটার বর্ণনা। চামড়াটা হলুদ, কানগুলো লম্বা, একটা লেজও ছিল। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো, প্রাণীটা লম্বায় প্রায় বর্ণনাকারীর সমানই ছিল, কিন্তু তার থেকেও ভয়ের ছিল ওর আচরণটা। তিনি থামলে ওটাও থেমে যেত, যেন ওটা তারই একটা বিকৃত শয়তানি ছায়া। চলুন এবার দেখি এই ভয়াবহ অভিজ্ঞতার শেষটা কিভাবে হলো, আর এরপর কি রয়ে গেল, শুধু স্মৃতি নাকি এক অমীমাংসিত আতঙ্ক যা আজও তাড়া করে ফেরে। ভয় যখন সহ্যের সীমা ছাড়িয়ে যায়, তখন শরীর আর সেটা নিতে পারে না। ঠিক সেটাই হয়েছিল। ভয়টা এতটাই তীব্র ছিল যে এক ঝটকায় তাকে বাস্তবতায় তার নিজের শরীরে ফিরিয়ে আনে। আর সবচেয়ে অবাক করা ব্যাপার তো অন্য জায়গায়। এত কিছু ঘটে যাওয়ার পর যখন ঘড়ির দিকে তাকানো হলো, দেখা গেল মাত্র কয়েকটা মিনিট কেটেছে। পুরো ঘটনাটা মাত্র কয়েক মিনিটের। সময় যেন থমকে গিয়েছিল, যা এই অভিজ্ঞতাকে আরও অদ্ভুত আর রহস্যময় করে তুলেছে। আমরা আজকের আলোচনা শেষ করব বর্ণনাকারীর নিজের এই কথাগুলো দিয়েই। এই অমীমাংসিত প্রশ্নটাই আমাদের সবার ভাবনার জন্য রইল। ওই প্রাণীটা আসলে কি ছিল? শুধুই কি মনের বিভ্রম, নাকি অন্য কোনো জগতের অশুভ কিছুর ছায়া যা ভুল করে আমাদের জগতে চলে এসেছিল?